রশি দিয়ে প্যাকেট করবেন, রাস্তার উপরে গণস্টার চলতে থাকবে, গণস্টার চলতে থাকবে। বাংলাদেশে ইফতার মাহফিল বন্ধ করার ক্ষমতা কারো নাই। সুতরাং আগামী দিনগুলোতে আমি অনুরোধ করব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আছেন, প্রতিটি এলাকাতে গণ ইফতার যাতে চলতে থাকে। এটাই কিন্তু প্রতিবাদের ভাষা, শুধু মিটিং মিছিল না, এটা কিন্তু রাজনীতি এখন পরিবর্তনশীল। আমাদেরকে নতুন নতুন কৌশল বের করতে হবে, নতুন নতুন চিন্তা উদ্ভাবন করতে হবে। কারাবরণের জন্য সম্মাননার অর্থ হচ্ছে আমরা কিন্তু তার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি আজকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, অবৈধ দখলদার সরকারের বিরুদ্ধে। সামনে একটা আমি ব্যানার দেখছি, আমি বিএনপির কাজল, এইটাই আমার বায়োডাটা। এক কথা সব বলে দিয়েছে না? কাজলের এই স্লোগানটা বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীদের মনের কথা। আমি বিএনপির কাজল, এটা আমার বায়োডাটা, কিছু বলার দরকার নেই। এইটা ধারণ করেছে বলে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এটাকে ধারণ করতে পেরেছে বলে আজকে বিএনপি এই শক্তিশালী অবস্থানে আছে। আজকে বিএনপি ডাকে ৯৫% মানুষ ভোট কেন্দ্রে যায় না। তাদের ভাতা কেড়ে নেওয়ার ভয় দেখানো হয়েছে, তাদেরকে পুলিশ কর্তৃক ভয় দেখানো হয়েছে, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাস্তানির মাধ্যমে ভয় দেখানো হয়েছে। এই গরিব মানুষগুলো কিন্তু ভোট কেন্দ্রে যায় নাই, আর সাধারণ যারা আছে তারা তো অবশ্যই যায় না। এটাই হচ্ছে এই আন্দোলনের সফলতা, এটাই হচ্ছে এই আন্দোলনের সফলতা। অনেকের মনে অনেক প্রশ্ন আসছে আজকে, অনেকে বলতে চায় যে বোধহয় নির্বাচনে গেলে আমরা তো হয়তো বা জয়ী হতে পারতাম। এই কথাটা যারা বলে, এটা একটা আমার কাছে অবাক লাগে যে এই সিদ্ধান্ত নির্বাচনে না যাওয়ার জন্য, শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত তো এমনি আসে না। এই সিদ্ধান্ত বিগত 15 দিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে, এই সিদ্ধান্ত বিএনপি তৃণমূলের নেতা কর্মী থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতাদের সাথে আলাপ আলোচনা কথাবার্তা মাধ্যমে এই সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার, দখলদার সরকার বাংলাদেশ রাষ্ট্রকে যে জায়গায় নিয়ে গিয়েছে, যেখানে এইদের অধীনে কোনোদিনও নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না, তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2018 সালে আমরা তো নির্বাচনে গিয়েছিলাম, 6টা সিট, 6টা না 7টা, যা হোক 6টা যাই, 7টাও তাই, 10টাও তাই। যেখানে নির্বাচন হয় না সেখানে 6টা যা, 60টাও তা, 100টাও তা। এবং যেখানে ভিক্ষুকের রাজনীতি হয়, অর্থাৎ যারা ভিক্ষা করে পদ চেয়ে নেয়, ভিক্ষা করে কয়টা সিট পাবে, যে সমস্ত রাজনৈতিক দল, বিএনপি কি তাদের একদম হতে পারে? সুতরাং এই নির্বাচনে অংশগ্রহণ করার অর্থ শুধু একটাই হতে পারে, যে আপনিও ভিক্ষা করে আপনাকে কয়টা সংসদ সদস্য পদ ছাড়বে, এর বাইরে কি আর কিছু করা ছিল এখানে? বিএনপি যেখানে 95% মানুষ বিএনপির ডাকে ভোট কেন্দ্রে যায় নাই, এটা কি যথেষ্ট প্রমাণ নয় যে আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল? এটা কি যথেষ্ট প্রমাণ নয় যে বাংলাদেশের মানুষ তার অবস্থায় অটল আছে? বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে, আগামী দিনের যে আন্দোলন,
সেই আন্দোলন, বাংলাদেশের মানুষ সেই আন্দোলন থেকে এক বিন্দু সরে দাঁড়ায় নাই। বাংলাদেশের মানুষ আজকে এই নির্বাচনের, এই ভোট চুরি নির্বাচনের পরে বিএনপি আরো বেশি শক্তিশালী অবস্থানে গিয়েছে এবং বাংলাদেশে একটি ঐক্যমতের সৃষ্টি হয়েছে। সেটা শুধু বিএনপি নয়, ৬২টা রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করে নাই রাজনৈতিকভাবে ঐক্যমত সৃষ্টি করেছে। আজকে সুশীল সমাজ যারা কোনোদিন কথা বলতো না, তারা কিন্তু খোলাখুলিভাবে কথা বলছে। আজকে আপনার পেশাজীবীরা বিভিন্ন প্রতিষ্ঠানে খোলাখুলিভাবে এই নির্বাচনের বয়কটকে সমর্থন করেছে। আমরা যদি নির্বাচনে অংশগ্রহণ করতাম ওই ভিক্ষুকের রাজনীতির জন্য, ভিক্ষার থালি নিয়ে আমরা যদি সেই রাজনীতি করতাম, আজকে যে জনমত সৃষ্টি হয়েছে, দেশে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে, বিশ্বের যারা গণতান্ত্রিক দল আছে সবাইকে নিয়ে একটা ঐক্যমত সৃষ্টি হয়েছে। কেউ কিন্তু অবস্থান থেকে নড়ে নাই, দেশের ভিতরেও নড়ে নাই, দেশের বাইরেও নড়ে নাই। এবং তারেক রহমান সাহেব যে ডাক দিয়েছেন টেক ব্যাক বাংলাদেশ, সেই আন্দোলন অগ্রযাত্রা চলতে থাকবে, সেখান থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। বন্ধুগণ, বাংলাদেশের মানুষকে বাইরে রেখে জোর করে ক্ষমতা দখলের প্রক্রিয়া, একটা কুর মাধ্যমে ক্ষমতা দখল আর একটা সামরিক বাহিনী ক্ষমতার কুর মাধ্যমে দখলের মধ্যে কোনো ব্যবধান নেই, কোনো ব্যবধান নেই। কিন্তু বাংলাদেশের মানুষ তার অবস্থান পরিবর্তন করে নাই। তাই আগামী দিনে যে সংগ্রাম, এই সংগ্রাম জনাব তারেক রহমানের নেতৃত্বে টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার যে আন্দোলন, বাংলাদেশের আত্মাকে ফিরিয়ে নেওয়ার যে আন্দোলন, এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা তো আন্দোলন হালুয়া রুটি খাওয়ার জন্য করি না। অনেকে, আমি তো এবার এমপি হতে পারলাম না, মন্ত্রী হতে পারলাম না, সুযোগ সুবিধা পেলাম না, হয়তোবা নির্বাচনে গেলে সেটার সুযোগ ছিল না। ওই আবার 20টা না হয় 30টা না হলে 50টা, আবার সেই স্বৈর শাসক, সেই কর্তৃত্ববাদী শাসক, সেই ফ্যাসিস্ট শাসকের অধীনে বাংলাদেশের শুধুমাত্র সেই নির্বাচনকে আপনারা বিশ্বাসযোগ্যতা দিতেন। যদি নির্বাচনে আমরা যেতাম, সেই বিশ্বাসযোগ্যতা দিলে আজকে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সুশীল সমাজের মধ্যে, পেশাজীবীদের মধ্যে, গণতন্ত্রকামী মানুষের মধ্যে, গণতন্ত্রকামী দেশগুলোর মধ্যে, সংস্থাগুলোর মধ্যে যে যা ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটা কিন্তু হতো না। তখন নির্বাচন কতটুকু বৈধ অবৈধ এগুলো নিয়ে আলাপ আলোচনা চলত। কিন্তু আজকে আমি আর জামি নিয়ে আলোচনা হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। সুতরাং এটা বুঝতে হবে, আগামী দিনে এই সংগ্রাম চলতে থাকবে। যখন হালুয়া রুটির কোনো সংগ্রাম না, এটা এমপি হওয়ার কোনো সংগ্রাম না, মন্ত্রী হওয়ার সংগ্রাম না, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম, বাংলাদেশের আত্মার ফিরে পাওয়ার সংগ্রাম। সুতরাং এই আন্দোলন চলবে। কক্সবাজার হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম স্তম্ভ, শক্তিশালী স্তম্ভ। সুতরাং বন্ধুগণ, আজকে যারা যেখানে মালা পরে আছে সবাই মালা পরে নেই, লক্ষ লক্ষ মানুষ এরকম আমাদের সারা বাংলাদেশে আজকে আছে। আমি বলবো আগামী দিনে প্রত্যেকটি ইফতার পার্টিতে আমাদেরকে এই ধারা অব্যাহত রাখতে হবে। যারা কারাবরণ করেছে, যারা মৃত্যুবরণ করেছে জেলখানায়, জেলখানার বাইরে মৃত্যুবরণ করেছে, যারা কারাবরণ করেছে, তাদের সকলকে আমাদের স্মৃতিতে রাখতে হবে। সাথে সাথে আমি আরেকটা কথা অনুরোধ আপনাদেরকে করি যে
ইফতার মাহফিল বন্ধ হয়ে যাবে বাংলাদেশে, এটা তো হতে পারবে না। ইফতার মাহফিল বন্ধ করা যাবে না। সুতরাং আরো বেশি করে ইফতার মাহফিল করতে হবে। আগামী দিনগুলোতে প্রতিটি এলাকায়, প্রতি ওয়ার্ডে, প্রতিটি থানায় গণ ইফতার করতে হবে। বিশেষ কিছু দরকার নাই, এক মুঠো মুড়ি, দুটা পেঁয়াজু, এক মুঠো মুড়ি, দুটো পেঁয়াজু দিয়ে প্যাকেট করবেন, রাস্তার উপরে গণ ইফতার চলতে থাকবে, গণ ইফতার চলতে থাকবে। বাংলাদেশে ইফতার মাহফিল বন্ধ করার ক্ষমতা কারো নাই। সুতরাং আগামী দিনগুলোতে আমি অনুরোধ করব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আছেন, প্রতিটি এলাকাতে গণ ইফতার যাতে চলতে থাকে। এটাই কিন্তু প্রতিবাদের ভাষা, শুধু মিটিং মিছিল না, এটা কিন্তু রাজনীতি এখন পরিবর্তনশীল। আমাদেরকে নতুন নতুন কৌশল বের করতে হবে, নতুন নতুন চিন্তা উদ্ভাবন করতে